কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া এবং নেত্রকোনায় প্রস্তুত করা হচ্ছে গবাদি পশু, যার বেশিরভাগই গরু। ইতোমধ্যে ক্রেতারা আসছেন খামার থেকে গরু কিনে নিতে। খামারিদের দাবি, ভারতসহ প্রতিবেশী দেশ থেকে গরু আসলে লোকসান গুনতে হবে তাদের। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার খামারে চলছে গরু হৃষ্টপুষ্টকরণের কাজ। দেশীয় জাতের গরুকে প্রাকৃতিক খাবার খাইয়ে মোটা তাজাকরণ করা হচ্ছে বলে খামারিদের দাবি। গোখাদ্যের দাম বাড়ায় খরচ বেড়েছে দ্বিগুণ। এরপরও ভালো দাম পাবেন বলে আশা খামারিদের। জেলা ছোট বড় মিলে 14,000 খামার রয়েছে। আমরা 10-15 হাজার খামারি আছি। আমরা চাই একটু ন্যায্য দাম পাওয়ার জন্য। বাইরেতে যদি গরুগুলো আসে আমরা ন্যায্য দাম পাইতেছি না। গত কুরবানিতে যে দামটা পাইছি পুরা বছরই আমরা মনে করেন যে এই বাড়তি দামে গরুকে খাবার খাওয়ানো হইতেছে। এদিকে খামারিদের স্বার্থ রক্ষায় অবৈধ পথে যাতে কোরবানির পশু আসতে না পারে সেদিক নজর রাখা হচ্ছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। এইবার আমরা শুরু থেকেই অত্যন্ত সজাগ আছি যাতে সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু এসে আমাদের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করতে পারে। এদিকে নেত্রকোনাও কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে গরু। জেলার ছোট বড় 6,600 খামারে 1,32,000 গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। তবে ন্যায্য দাম নিয়ে শঙ্কিত খামারিরা। আমরা এই গরুগুলার সবগুলার প্রাকৃতিক খাওয়ানোর হিসাবে ব্যবহার করতেছি। প্রায় 30টির মতো গরু অলরেডি বিক্রি হয়ে গেছে, আরও অনেক গরু আছে যে বিক্রির উপযুক্ত। জেলার চাহিদা পূরণ করে নেত্রকোনার গরু রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব বলে জানালেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। এই বছর কোরবানিযোগ্য গবাদি পশু আছে 1,32,800 কিছু উপরে, এবং আমাদের লক্ষ্যমাত্রা হলো 1,07,000 থেকে 10,000, অর্থাৎ আমাদের নেত্রকোনা জেলায় গবাদি পশু উদ্ধৃত আছে। খামারিরা বলছেন, লাভবান হলে দেশে খামারের সংখ্যা বাড়বে, এতে কর্মসংস্থানের পাশাপাশি কমে আসবে মাংসের দাম। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।